আল্লাহর গোলাম শেষের মনি এডিট শিখ আছে, আপনাদের সবার একটু সাপোর্ট চাইতাছে। আপনারা যারা এডিট শিখবেন শিশি মনি বা এর লগে যোগাযোগ করবেন। পার্সোনাল ইনবক্সে এসে হুমকি দিয়েছে যে রক থাকবে না। এটাই হচ্ছে, আমি জানি না, আমি এটা বিশ্বাস করি না যে শিবির রক কাটে। জামাত শিবির না, যে কোনো দল, যে কোনো ব্যক্তি যদি ইতিহাসকে মুছতে চায়, আমার এই রকমের প্রতিবাদ আমি ভোকাল বলি, আমি গানে গানে বলি, আমার টেক্সটের মাধ্যমে প্রতিবাদ চলবে। আমি আমার প্রতিবাদের জারি ইনশাল্লাহ বজায় রাখবো। আমি শুরু করছিলাম শিশিরমণির বাইরে একটি পোস্টকে ঘিরে। তো শিশিরমণির ভাই যখন জুলাই সনদ, আমরা বাংলাদেশের মানুষ আসলে চাচ্ছিল না যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এটাকে স্বাক্ষর করা হবে। তো সেক্ষেত্রে জামাত প্রথমে বলেছিল যে আমরা স্বাক্ষর করব না, কিন্তু দেখা যায় যে পরে জামাত হচ্ছে জুলাই সনদে তারা হচ্ছে স্বাক্ষর করে। তো স্বাক্ষর করে আসার পরে দেখা যায় উনি ফেসবুক পোস্টে, শিশিরমণির ভাই ফেসবুক পোস্টে বলেছে যে স্বাক্ষর করার পরে উনি বুঝতে হলো যে আসলে ভুল হয়েছে। উনি বলছিল যে নোট অফ ডিসেন্ট, এটাকে উনি চান না, বা উনি বুঝতে পারছে আসলে। কিন্তু কিছুক্ষণ পর পর উনি আসলে যে উনার যে একটা প্রতিবাদী একটা পোস্ট ছিল ফেসবুকে, ইনি এটাকে বারবার এডিট করে কাটছাট করে, মানে একটা ওই যে ড্রামা টাইপের একটা পোস্টে উনি নিয়ে আসছেন। তো প্রথমে উনি যে কথাগুলো বলছেন যৌক্তিক যৌক্তিক কথাগুলো, আমি জানি না কার চাপে, উপর মলে চাপে হয়তো বা উনি বারবার এগুলাকে এডিট করে কেটে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে প্রতিবাদ তো আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম আমি যদি এটা একটা কি বলে টেক্সটের মাধ্যমে যদি আমি এটা জানাই, আমি পোস্ট করি, সেক্ষেত্রে তো রিচ হবে না। তো আমি ভাবলাম যে এটা কিভাবে গানে গানে বলা যায়। তো সেই জায়গা থেকে গানে গানে প্রতিবাদের মাধ্যমে আমি সেই গানটি গিয়েছিলাম যে আল্লাহর গোলাম, ওই যে গানটি যে গেছিলাম আর কি। তবে হুমকিটা আসছে, তো হুমকিগুলো তো আমি দেখি যে ও সবাই জামাত গরানার লোক, সবাই শিবিরের পোস্ট শেয়ার করে, যে ব্যক্তিগুলো আর কি আমাকে হুমকি দিয়েছে, কমেন্টেও দিয়েছে যে, তা আমি আমি বিলিভ করি না শিবির রক্ষাতে, শিবির রক্ষাবে কেন। শিমনি বাইকে গান নিয়ে গান গাওয়ার পরে, তো এই গান গাওয়া নিয়ে পরে আমি ডিরেক্ট হুমকির সম্মুখীন হচ্ছি বারবার। যে আমাকে অনেকেই বলতেছে যে লোহার মোজা পরার জন্য। আবার আমাকে পার্সোনালি কালকেও শিবিরের যারা শিবিরের আদর্শকে সরাসরি লালন করে ধারণ করে, তারা তারা হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্সে এসে গালি দিচ্ছে, ইভেন হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তো বেশি দিন বাঁচবি না, এই ধরনের। আমি স্টিল নাও বিলিভ করি না যে শিবির রক কাটবে। তবে শিবির অতীতে রক রক কেটেছি আমরা, এগুলা আমি পার্সোনালি শুনেছি এবং এগুলোর প্রমাণও আছে। বাট আমি মনে করি না শিবির ওই আগে যে তার রক কাটতো, তারা হয়তো সেখান থেকে সরে এসেছে, তাদের আগের রক কাটার ইতিহাস এখন নাই। আমি মনে করি শিবিরের আগের যারা রক কাটতো, সেই সেই দ্বারা থেকে বর্তমান শিবির যারা আছে ওরা সেখান থেকে বেরিয়ে এসেছে।